একসময় তুষার ঢাকা আলবুর্জ পর্বতমালার কোল থেকে উকি দেয়া ঝর্ণা আর নদীর শহর তেহরান। তবে শহরটি আজ নিঃশ্বাস ফেলছে এক ফোঁটা পানির জন্য। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরানের রাজধানী। নীরব আকাশ, শুকিয়ে যাওয়া নদী নালা আর জনজীবনের প্রতিটি ছাপ যেন তুলে ধরছে এই ভয়ঙ্কর সংকটের ছায়া। তেহরান এখন দাঁড়িয়ে আছে এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে প্রতিটি ফোঁটা পানি হয়ে উঠেছে অমূল্য সম্পদ। দীর্ঘমেয়াদী খরার নির্মম ছোবলে তীব্র পানি সংকটে ভুগছে ইরানের রাজধানী তেহরান। একসময় যে শহর প্রাণবন্ত ছিল জলের ছোঁয়ায়, আজ সেখানে প্রতিটি ফোঁটা পানি যেন সোনার দামে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তেহরানের প্রধান উৎস আমির কবির ড্যামে অবশিষ্ট রয়েছে 1,40,00,000 ঘনমিটার, যা বাঁধটির ধারণ ক্ষমতার মাত্র 8%, যা দিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি টিকবে না শহরের পানি ও জলের সরবরাহ। আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, রাজধানীর 5টি প্রধান বাঁধের মধ্যে এখন প্রায় সবই বিপদসীমার নিচে। আলবুর্জ পর্বতমালার দক্ষিণ ঢালে বিস্তৃত 1 কোটিরও বেশি মানুষের নগরী তেহরান। 5,600 মিটার উঁচু এসব তুষারাচ্ছন্ন পর্বত থেকে গড়িয়ে আসা নদীগুলোই রাজধানীর 5টি প্রধান জলাধারে পানি সরবরাহ করে। তবে নগরীতে 1 ফোঁটা বৃষ্টিও না পড়ায় পানিশূন্য হয়ে পড়ছে শহরের জলাধারগুলো। 1 বছর আগেও আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার পানি ছিল বলে জানান পারসা। কিন্তু এ বছর তেহরানে কোনো বৃষ্টিপাত নেই, ফলে পানির মজুদ কমে গেছে, যার কারণে 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি এখন তেহরান ও এর আশেপাশের অঞ্চল। সব মিলে ইরানের রাজধানী তেহরান দাঁড়িয়ে আছে এক ভয়াবহ বাস্তবতার সামনে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এটা শুধুই পানি সংকট নয়, প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য, কৃষি এবং অর্থনীতির প্রতিটি খুঁটিনাটি ক্ষেত্রে। দীর্ঘস্থায়ী খরায় কোটি মানুষের জীবনে নেমে আসছে অনিশ্চয়তার ছায়া। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, তবে তেহরান পরিণত হতে পারে এক তৃষ্ণার নগরীতে। শহরবাসী আতঙ্কিত, প্রশাসন তৎপর, আর বিশেষজ্ঞরা সতর্ক করছেন প্রস্তুতি নেওয়া বাকি সময় মাত্র কয়েক সপ্তাহের। এদিকে গত জুলাই ও আগস্টের তেহরানের তাপমাত্রা 50 ডিগ্রির ঘর ছুঁয়েছে। বিদ্যুৎ ও পানির সংকটে সাশ্রয়ের লক্ষ্যে সরকার 2 দিন ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছিল। সব মিলিয়ে তাপ আর তৃষ্ণায় হাঁসফাঁস করছে ইরান। অন্যদিকে প্রতিবেশী ইরাকেও শুকিয়ে যাচ্ছে জীবনধারার প্রতীক টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। পানির স্তর কমেছে 27%। বৃষ্টিহীন আকাশ আর উজানে বাধার কারণে জেগে উঠেছে ভয়াবহ মানবিক সংকট। প্রকৃতির এই নির্মম কোপ এখন পুরো অঞ্চলের জন্য এক অশনি সংকেত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।